1 এপ্রিল থেকে এই ফর্মই পৌঁছে যাবে কলকাতা পুরসভা এলাকার বাড়িতে বাড়িতে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বা এলাকা ভিত্তিক কর নির্ধারণের জন্য। তার আগে দেখে নিন ফর্মে কি রয়েছে, কিভাবেই বা ফাঁকা জায়গা পূরণ করতে হবে। ফর্মের ওপরে লেখা থাকছে কল ফর রিটার্ন অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট অফ প্রপার্টি ট্যাক্স। ফর্মে আপনাকে একে একে লিখতে হবে নাম, ঠিকানা, পিনকোড, কলোনি বা বস্তি, আপনার সম্পত্তি কোথায় রয়েছে, মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের প্রেক্ষিতে পুরসভা থেকে দেয়া এসএসসি নম্বর, বাড়ির কতলায় কি আছে ইত্যাদি। তবে পুরো আধিকারিকদের মতে এই অংশগুলো সহজ, তাই তথ্যগুলো প্রত্যেকের কাছে তৈরি থাকে, বরং তুলনামূলক কঠিন করের অঙ্ক নির্ধারণ করা। অর্থাৎ ফর্মের এই অংশ ডিটেলস অফ প্রপার্টি ফর ট্যাক্স ক্যালকুলেশন ফর কনস্ট্রাক্টেড পোর্শন। এর জন্য প্রথমে আপনার সম্পত্তির কভার্ড এরিয়া জানতে হবে, অর্থাৎ বাড়িটি কতটা জমির ওপর গড়ে উঠেছে। ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট অনুযায়ী কলকাতা পুরো এলাকাকে মোট 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগের জন্য একটি বেস প্রাইস ধরা হয়েছে। কভার্ড এরিয়ার সঙ্গে আপনাকে নিজের এলাকার বেস প্রাইস গুণ করতে হবে। বাড়ি কত পুরনো, কিভাবে ব্যবহার হয়, কোন এলাকায় অবস্থিত এবং ভাড়াটে আছে কিনা এ ধরনের বিষয়ের উপর নির্ভর করে পুরসভা 5টি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর নির্ধারিত করেছে। প্রত্যেকটি ফ্যাক্টরের ভাগ থাকছে বিভিন্ন নম্বরে। এজ মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, স্ট্রাকচার মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, ইউসেজ মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, লোকেশন মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, অকুপেন্সি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। কভার্ড এরিয়া ও বেস প্রাইসের গুণফলের সঙ্গে এই 5টি ফ্যাক্টরের সংখ্যা গুণ করলে যে গুণফল আসবে সেটা আপনার বার্ষিক মূল্যায়ন। তার সঙ্গে করের হার গুণ করলে পাওয়া যাবে বার্ষিক মোট কর। একই অঙ্ক কষতে হবে খালি জমির ক্ষেত্রেও। তবে এই পুরো বিষয়টি সবার কাছে এতটা সহজ নাও হতে পারে, তাই পুরসভার তরফে কর সংক্রান্ত পরামর্শদাতার মতো একটি পদ তৈরির বিষয়ে ভাবনা চিন্তা চলছে। যদি কিছু অসুবিধে হয়, আমরা কলকাতা পুরসভার পক্ষ থেকে আমাদের হেল্প ডেস্ক থাকবে বলতে সেখানে আমরা সবাইকে সাহায্য করব। চিন্তাভাবনার পর্যায়ে আছি, ইনকাম ট্যাক্স প্রিপারেটর বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আছে, আমাদের এখনও এটা ঠিক হয়নি। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন সাধারণ নাগরিকদের সাহায্য করার জন্য পুরসভা সব ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই ফর্মের খসড়া পাঠানো হয়েছে সরকারের কাছে। সরকার তা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করলেই বাড়ি বাড়ি ফর্ম পাঠানোর কাজ শুরু হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।